হ্যালো, ওয়েলকাম টু মাই আনাদার রান্নার রেসিপি। আজকে হচ্ছে আমি ইলিশ মাছের পাতুরি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ। তারপরে এখানে একটা পেস্ট বানিয়ে নেব, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কিছু কাঁচা লঙ্কা, তারপর চিনি নুন দিয়ে ভালো করে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর পেস্টটাকে দইয়ের সাথে মিক্স করে নেব। দইটাকে আগে ফেটিয়ে নেবে তোমরা, তারপর মশলাটাকে মিক্স করে মিক্স করার পর উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নিয়েছিলাম, ঝাঁঝটা খুব ভালো হবে তার জন্য। এখানে ভালো করে মিক্স করে নেবে। এরপর কলা পাতাগুলো সেঁকে নেবে। কলা পাতা ধুয়ে ভালো করে কলা পাতাগুলো সেঁকে নেবে, তাহলে কলা পাতাগুলো আর ছিঁড়বে না। কলা পাতা সেকার পর এখানে আমি এবার আসল জিনিসটা করব। প্রথমে একটুখানি মশলাটা দিয়ে নেব, যেই সর্ষের পেস্ট আর দইয়ের মশলাটা। তারপরে উপর দিয়ে মাছ দিয়ে আবার উপর দিয়ে একটু এই মশলা দিয়ে দেবো, ভালো করে অনেকটাই করে দেবে। তারপরে একটা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে বেঁধে নেবে সুতো দিয়ে। তোমরা যে কোনো সুতো দিয়ে বাঁধতে পারো। আমি এখানে চাটুতে করছি, তোমরা ভাপিয়েও নিতে পারো। আমি চাটুতে একবার ট্রাই করে দেখলাম কেমন হয়, ভালোই হয়েছিল। তো চাটুতে প্রথমে সর্ষের তেল দিয়ে নেবে, তারপরে এখানে যেই পাতুরিগুলো বানানো হয়ে গেছিলো কলা পাতায় সেইগুলো দিয়ে নিয়ে তারপর উপর দিয়ে ঢাকা দিয়ে দেবে 10 মিনিটের জন্য। তারপর ঢাকাটা খুলে নিয়ে আমি 10 মিনিট তারপরে আবার উল্টে দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম 10 মিনিট, প্রায় 20 মিনিট লেগেছিল আমার। তারপরে এখানে আমার পাতুরি রেডি। গরম ভাতের সাথে তোমরা খাবে, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা এইটুকানি। টাটা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। বাই।